এর আগের ভিডিওটা এখনও যারা দেখোনি তাড়াতাড়ি যেয়ে দেখে নাও। सुनो धनंजय, इतिहास में इसका नाम अमर रहेगा। सूर्यपुत्र बैकर्तन कर्ण। ওয়েলকাম ব্যাক টু দ্য মুভি ফ্যাক্টস। কর্ণের আগের জন্মের গল্প কিন্তু খুবই ইন্টারেস্টিং, তো তাই জানতে হলে কিন্তু ভালো করে শুনতে হবে। তো চলো শুরু করা যাক। মহাভারতে কর্ণ ও অর্জুন পরস্পর সহোদর, কিন্তু তাদের সেই পরিচয় কর্ণের মৃত্যুর আগে পর্যন্ত প্রকাশ পায়নি। দুই সহোদর তাদের জীবনে পরস্পরকে চিরশত্রু হিসেবেই দেখে গিয়েছেন। আসলে তাদের শত্রুতা ছিল জন্ম জন্মান্তরের। তাদের শত্রুতা শুধু মহাভারতেই বা দাপর যুগেই সীমাবদ্ধ ছিল না। কর্ণ ও অর্জুনের শত্রুতা জন্ম জন্ম হয়ে চলেছে। পদ্মপুরাণের পাশাপাশি হরিবংশ পুরাণে তা অন্যভাবে বর্ণিত হয়েছে। হরিবংশ পুরাণ অনুযায়ী এই কাহিনী শুরু রামায়ণের যুগে অর্থাৎ ত্রেতা যুগে, আর শত্রুতা শেষ হয় মহাভারতের যুগে অর্থাৎ দাপর যুগে। কর্ণ ও অর্জুন মহাভারতের দুই দেবপুত্র হলেও তাদের শত্রুতা ত্রেতা যুগে শুরু হয়েছিল। রামায়ণে কিষ্কিন্ধার বানররাজ সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র, আর তার দাদা বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র। বালি এতটাই শক্তিধর হয়ে উঠেছিলেন যে ধ্যানমগ্ন অবস্থায় রাবণ তাকে মারতে এলে লেজ দিয়ে পাকড়াও করে নিজের বাহুতলে ঢুকিয়ে রাখেন। এই বালি সুগ্রীবের প্রতি অন্যায় করেছিলেন, তাকে সিংহাসনচ্যুত করে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর সুগ্রীব শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্রের সাহায্য নিয়ে মহাশক্তিধর বালিকে বধ করেন। তার ফলে সুগ্রীব অভিশাপগ্রস্ত হন। রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরুর আগে তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই রাক্ষসের নাম ছিল দম্বদভব। ডু ইউ হিয়ার দ্য নেম দম্বদভব? এনিওয়ান? আচ্ছা, কর্ণ এত নোবেলেস্ট, ব্রেভেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ওয়ারিয়ার্স আর কুন্তি পুত্র হওয়া সত্ত্বেও তিনি কেন প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছিলেন জানো কি? এর পেছনে আছে এই ডেমন দম্বদভব। মহাভারতের অনেক যুগ আগের কথা। দম্বদভব ইমর্টাল হবার আশায় সূর্যদেবের উদ্দেশ্যে এক ভীষণ কঠোর তপস্যা শুরু করলো, আর তাতে সূর্যদেব খুব সন্তুষ্ট হন এবং তাকে দেন 1000 কবচ, যা তাকে প্রায় অমর করে তোলে। এতে দম্বদভব খুব শক্তিশালী হয়ে ওঠে আর পুরো পৃথিবী জুড়ে শুরু করে ধ্বংসের তাণ্ডব। সে সহস্র কবচ নামে পরিচিত হয়। ঠিক একই সময় রাজা দক্ষ শিবের প্রথম স্ত্রী সতীর পিতা তার কন্যা মূর্তির সাথে ব্রহ্মার মানসপুত্র ধর্মের বিয়ে দিলেন। মূর্তি সহস্র কবচের তাণ্ডব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে। শ্রী বিষ্ণু সন্তুষ্ট হয়ে সহস্র কবচকে বধ করার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীকালে মূর্তি যমজ পুত্রের জন্ম দেয়। তাদের নাম ছিল নর ও নারায়ণ। নারায়ণ ছিলেন বিষ্ণুর অবতার আর অর্জুন ছিলেন নর। এক আত্মা দুই শরীর। ভগবান শিবের উপাসক ছিলেন এই নর নারায়ণ। তারা থাকতেন বদ্রীনাথে। বদ্রীনাথ হলো 4 ধামের এক ধাম। মা মূর্তির কাছে যুদ্ধবিদ্যা শিখে সহস্র কবচকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করলেন। অবোধ সহস্র কবচের খুব করুণা হলো এই দুই ঋষির ওপর। সে বুঝতেও পারল না যে তার লড়াই শ্রী বিষ্ণুর সাথে হতে চলেছে। তিনি জানেন কী উপায়ে কবচ নষ্ট করতে হবে। নর যখন সহস্র কবচের সাথে যুদ্ধ করে তখন নারায়ণ তপস্যা করে। নর যখন একটি কবচ নষ্ট করে মারা যায় তখন নারায়ণ এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাঁচিয়ে তোলে। এভাবে 999টা কবচ নষ্ট হবার পর আর রিস্ক না নিয়ে সহস্র কবচ ছুটে যায় সূর্যদেবের কাছে। নরনারায়ণ সূর্যদেবকে বলেন সহস্র কবচকে তাদের হাতে তুলে দিতে, কিন্তু সূর্যদেব বলেন প্রভু সহস্র কবচ তার বড় ভক্ত, সূর্যদেব পারবেন না তার ভক্তকে নর
নরনারায়ণের হাতে তুলে দিতে। এতে ক্রুদ্ধ নরও তার কমণ্ডল থেকে জল নিয়ে সূর্যের ওপর ছুঁড়ে দেন আর অভিশাপ দেন যে সূর্যদেব মানুষ হয়ে জন্মগ্রহণ করবে আর এর জন্য প্রচণ্ড কষ্ট ও লাঞ্ছনা ভোগ করতে হবে। সূর্যদেব এই অভিশাপ স্বীকার করে নেয়। এই ঘটনা ঘটে ত্রেতা যুগের শেষের দিকে, আর এরপরেই শুরু হয় দ্বাপর যুগ। সহস্রকবচকে ধ্বংস করার প্রতিশ্রুতি পূরণ করতে জন্ম নেয় অর্জুন রূপে নর আর শ্রীকৃষ্ণ রূপে নারায়ণ। আর অভিশাপের ফলশ্রুতি হিসেবে সহস্রকবচ আর সূর্য একসাথে জন্ম নেয় কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ রূপে। তাই কর্ণ সহস্রকবচের শেষ কবচটি নিয়েই জন্মগ্রহণ করেছিলেন। দম্ভোদ্ভবের দানব প্রকৃতির কারণেই শ্রীকৃষ্ণ ও মাতা কুন্তির অনেক অনুরোধের পরেও কর্ণ অধর্মের সাথ দিয়েছিল এবং দুর্যোধনের সাথে পাণ্ডবদের বিরুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। যেহেতু কর্ণের মধ্যে ছিল সূর্যের অংশ, তাই তিনি ছিলেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী ও সাহসী যোদ্ধা। এইবার কর্ণকে কে কে অভিশাপ দিয়েছিল, কেমন ছিল কর্ণের লাইফ, কষ্ট লাঞ্ছনার জীবনে কর্ণ কতটা মহান ছিলেন তা জানতে ক্লিক করুন নেক্সট ভিডিও চ্যাপ্টার 3-তে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অ্যান্ড মহাভারতে কর্ণের লাইফ সম্পর্কে জানতে চলে এসো নেক্সট ভিডিও চ্যাপ্টার 3-তে।